তো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সবাইকে জানাই এমডি রাজ ভাই চ্যানেলে স্বাগত। তো আজকে আমি এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো এই ভিডিওটি আমি প্রায় এখান থেকে 1 থেকে 1.5 মাস আগে আমাদের এখানে বসিরহাটের পাশে একটা টাকি বলে একটা জায়গা আছে, সেটা খুবই সুন্দর জায়গা। তো আমি সেখানে গিয়েছিলাম ঘুরতে। তো সেখানে ঘুরতে গিয়ে বিকালের টাইমে দেখি একটা 65 থেকে 70 বছরের দাদু বসে একা হাতে একটা বই নিয়ে কি পড়াশুনো করছে। তো সেটা দেখে আমি তো অবাক। তারপরে আমার মধ্যে একটা কৌতূহল জাগার পরে আমি 1 পা 2 পা করে তার দাদুর কাছে গেলাম। গিয়ে আমি দাদুকে প্রশ্ন করলাম যে, দাদু তুমি কি পড়ছো? তা দাদু বলল এটা গানের বই। তখন দাদুর কাছে একটা দুটো কথা শুনতে শুনতে দাদু বলল যে, আমি যখন আমার বয়স 25-30 ছিল তখন আমি গান করতাম। তো আমি তখন দাদুকে একটা রিকোয়েস্ট করলাম যে, তুমি কি এখনও গান করো? তো দাদু বললো হ্যাঁ। তারপরে আমি দাদুকে খুব রিকোয়েস্ট করার পরে দাদু আমাকে 2টো গান শোনালো। তো সেই 2টো গান আমি আমার ফোনে রেকর্ডিং করে রেখেছিলাম। তো তার যেই প্রতিভাটা আমার কাছে, যখনই আমার মোবাইলে এই ভিডিও দুটো আমি দেখি তখনই আমি মুগ্ধ হয়ে যাই। তাই আমি ভাবলাম যে আমি তো এখন ইউটিউব করি, তো আমার এই ইউটিউবে যদি তার প্রতিভাটা আমি তুলে ধরতে পারি তাহলে হয়তো সে একটি পরিচয় লাভ পাবে বা আপনাদের মধ্যে তার প্রতিভাটাও ছড়িয়ে যাবে। সেই কারণে আমি এই গান দুটো আপনাদেরকে একটু শোনাচ্ছি, আপনারা শুনুন। আশা করি খুবই ভালো লাগবে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন ও সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন গান দুটো শুনে নেওয়া যাক। বলুন। কফি হাউসে সেই আড্ডাটা জানি আজারে, সোনালি বিকেলগুলো সেই আজার নেই আজার। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্রান্ডের গিটারিস্ট গোয়ানি ডিসুজা, ঘুমিয়ে আছে সে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেল যে শেষে পাগলা গারদে আছে রমারাও। অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে, জীবন তাকে করেনি ক্ষমা। কফি হাউসে সেই আড্ডাটা জানি আজারে। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজারে। পূজাটাই সব থেকে সুখে আছে, শুনেছি গাড়ি বাড়ি লাখপতি স্বামীটা। তীরে আর জহরতে গোমরা তার দেহখানি, গাড়ি বাড়ি সব কিছু দামিটা। আর্ট কলেজের ছেলে অনন্য সাল্লা চুপচাপ এসে বসে থাকত। এরপরে অনেকটা আছে। বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা। বলবো তোমার কানে কানে, ও বন্ধু, ও আমার ভালোবাসা। অনুরাগ রং দিয়ে 2-1টি দাগ আঁকবো তোমার দুনয়নে, যেতে যেতে কিছু কথা। এই পাখিটার নাম বুঝি রঞ্জনা, রোদ্দুরে মেলে দেয় নীল ডানা। এই পাখিটার নাম বুঝি রঞ্জনা, রোদ্দুরে মেলে দেয় নীল ডানা। তার ঠোঁট থেকে টুক টুক পরে কত অনুরাগ, চলো না কোরাই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা। অনুরাগ রং দিয়ে 2-1টি
দ্বার, আঁকব তোমার দুনয়নে যেতে যেতে। এই নদীটার নাম বুঝি অঞ্জনা, রোদ্দুরে আকাশে মেলে দেয় নীল ডানা। তার বুক থেকে কিছু রাত, কিছু কিছু কলতান, চলো না কোড়াই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং দিয়ে একটি দাও, আঁকব তোমার দুনয়নে যেতে যেতে। কিছু কথা বলবো তোমার কানে কানে। তো গান দুটো তো আপনারা শুনলেন, আশা করি খুবই ভালোই লাগলো আপনাদের। দেখুন, আমার কাছে তো খুবই ভালো লাগলো। তার বয়সটা এখন 65 থেকে 70 বছর, কিন্তু 65 থেকে 70 বছর বয়সে যে তিনি এত সুন্দর গান গাচ্ছে বা সেই চেষ্টাটা এখনও চালিয়ে রেখেছে, তো সেই চেষ্টাটাকেই আমি স্যালুট জানাই। দেখুন, 65 থেকে 70 বছর বয়সে ম্যাক্সিমাম আমাদের এখন যে দাদুগুলো, তারা বাড়িতে বসে থাকে। তো আমি বলবো তারা বাড়িতে বসে না থেকে বেড়াতে যান, বিকালবেলা হাঁটাচলা করুন, বা তাদের বন্ধু বান্ধব সার্কেল আছে, সার্কেলদের সাথে কথা বলুন, মিশুন, কাজের মধ্যে থাকুন। কাজ বলতে বড় ধরনের আপনাদের কাজ নয়, ছোটোখাটো কাজের মধ্যে থাকুন। আশা করি আপনাদের শরীর খুবই ফিট থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো সবাই আমার চ্যানেলে একটি করে লাইক দেবেন। তো নতুন নতুন যদি কেউ ভিডিওটি আমার দেখে থাকেন আমার চ্যানেলে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে গ্রাম বাংলার ভিডিও, আমার লাইফস্টাইল ভিডিও, এরকম নতুন নতুন ভিডিও আমি দিয়ে থাকি। তো আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।